আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 37 ঋষ্যমুখ মণ্ডলের সাংগঠনিক বৈঠক, উপস্থিত প্রদেশ নেতৃত্ব। সাবরুম মহকুমার দক্ষিণ শ্রীনগরের ক্ষেত্রপাল ঠাকুরবাড়িতে দোলযাত্রা উপলক্ষে বার্ষিকী উৎসবের সূচনা। কৈলাস শহরে পারিবারিক বিবাদের জেরে দেবরের হাতে বৌদি আক্রান্ত, জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যুদ্ধের আশঙ্কা ঘিরে বিলোনিয়া সহ দক্ষিণ জেলায় তেল আতঙ্ক, পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন। সাবরুম মহকুমার রঙের উচ্ছ্বাসে মাতোয়ারা, হোলি উৎসবে আনন্দ আর সম্প্রীতির ছোঁয়া। MLA কাপে জমজমাট লড়াই, মাঠে উপস্থিত থেকে যুবকদের উৎসাহ দিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ জেলার রতনপুরে বিজেপিতে 764 জন ভোটারের যোগদান, এডিসি নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণের নতুন ইঙ্গিত। এখন সংবাদ বিস্তারিত। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নামার আগে ঘর গোছাতে জোর দিল দক্ষিণ জেলার ঋষ্যমুখ মণ্ডল বিজেপি নেতৃত্ব। দক্ষিণ সোনাইছড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপির 37 ঋষ্যমুখ মণ্ডলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেব বর্মা, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, জনজাতি মোর্চার দক্ষিণ জেলা সভাপতি নিরঞ্জন ত্রিপুরা, মণ্ডল সভাপতি নকুল পাল সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে মূলত আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, বুথ ভিত্তিক শক্তি বৃদ্ধি, কর্মী সমন্বয় এবং জনসংযোগ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের বক্তব্যে জোর দেওয়া হয় দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল স্তরের সংগঠনকে সক্রিয় রাখা এবং সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর। এদিন বৈঠক শেষে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আসন্ন এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনকে আরো শক্তিশালী করে প্রতিটি বুথে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি জানান, কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও মানুষের সমর্থন নিয়েই দল আগামী নির্বাচনে ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে আমাদের রতনপুরে আমাদের সাংগঠনিক বৈঠক এখানে অনুষ্ঠিত হয় এবং এইখানে আমাদের প্রাক্তন এমপি শ্রী রেবতী ত্রিপুরাও উপস্থিত ছিলেন। আমাদের মিনিস্টার, আমাদের ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেব বর্মা এখানে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ছিলেন। আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী কিছুদিন মধ্যেই আমরা হয়তো এডিসি নির্বাচনে আমরা ঝাঁপিয়ে দেব। আর ভারতীয় জনতা পার্টি সবসময় প্রস্তুত থাকে যে কোনো নির্বাচনই হোক না কেন, সাংগঠনিকভাবে আমরা সবাই প্রস্তুত থাকি। এই প্রস্তুতি প্রকল্পে আমাদের জেলার নেতৃত্ব, মণ্ডলের নেতৃত্ব কিভাবে এই কাজগুলি আগামী দিন সুচারুরূপে পরিচালনা করবেন, এই নির্বাচনকে কিভাবে পরিচালনা করবেন, তার একটা রূপরেখা তৈরি করার জন্যই আজকের এই বিশেষ সাংগঠনিক বৈঠক এখানে রাখা হয়েছে। এবং ঋষ্যমুখ মণ্ডল এবং জনজাতি মোর্চা বিশেষ করে আমাদের সমন্বয় বৈঠকের মাধ্যমে আগামী যে নির্বাচন, এডিসি নির্বাচনের পরিকল্পনা রূপরেখা আমরা এখানে তৈরি করেছি। সীমান্তের মাটিতে ভক্তি আর ঐতিহ্যের এক অনন্য আবহ। দোলযাত্রাকে ঘিরে উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে সাবরুম মহকুমার দক্ষিণ শ্রীনগর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ শ্রীনগরের ক্ষেত্রপাল ঠাকুরবাড়িতে শুরু হয়েছে বার্ষিকী উৎসব। ইতিহাসের পথ বেয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা। তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের মিরসরাই অঞ্চল থেকে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষ ভারতে এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে ভক্তি, আস্থা ও ঐতিহ্যকে কেন্দ্র করে প্রতি বছর দোলযাত্রা উপলক্ষে এখানে আয়োজন করা হয় ধর্মীয় অনুষ্ঠানমালা। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে দক্ষিণ শ্রীনগর আশ্রমে অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন। এই বছরও যথাযথ মর্যাদায় আয়োজন করা হয়েছে। গঙ্গায়নের মধ্যে দিয়েও ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ভক্তদের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে নাম সংকীর্তন ও প্রার্থনায়। আগামী 5 মার্চ ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের কর্মসূচি রয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমে শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরবাড়ির কর্তৃপক্ষ জানান, সীমান্তবর্তী এলাকায় এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মিলন মেলা। প্রতি বছরই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হন এবং শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার,
শুভ দোল পূর্ণিমা। আজকে আমাদের দক্ষিণ শ্রীনগরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরবাড়ির বাৎসরিক উৎসবের শুভ সূচনা হতে যাচ্ছে। এই শুভ দোল পূর্ণিমাতেই আমাদের উৎসব প্রত্যেক বছর হয়ে থাকে। এই দোল পূর্ণিমা তিথি এটা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য একটা দিন, যে তিথিতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এই মহান দিনেই আমরা আমাদের উৎসবের তিথি নির্ধারণ করেছি, একই সঙ্গে যাতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা স্মরণ করতে পারি। তার বিশেষত্ব হলো এই যে প্রতিষ্ঠান, এটা পূর্ব পাকিস্তান থেকে স্থানান্তরিত একটা প্রতিষ্ঠান, যেটা চট্টগ্রাম জেলায় পূর্ব পাকিস্তানে সেটা অবস্থিত ছিল, অলিনগর গ্রাম, মিরেশ্বরী থানায়। তখন যারা বিতাড়িত হিন্দুরা এই দেশে চলে আসেন, তখন হিন্দুরাই এই প্রতিষ্ঠানটাকে এখানে নিয়ে আসেন এবং এখানে স্থাপন করেন। দীর্ঘ বছর পর মানুষের অক্লান্ত পরিশ্রম, এলাকাবাসী, অত্র অঞ্চলের সমস্ত সুধী ভক্তবৃন্দের আন্তরিক এবং আর্থিক সহযোগিতায় এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, ঠাকুরের শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সেই দোল পূর্ণিমা তিথিতে মন্দিরের আমরা প্রতিষ্ঠা করি, প্রাণ প্রতিষ্ঠা করি। সেদিন থেকে আমাদের দোল পূর্ণিমা তিথিতে উৎসবের শুরু। এই উৎসব এবছর 22তম উৎসব। তো এই 22তম উৎসব আমরা উৎসব কমিটির পক্ষ থেকে এবং ঠাকুরবাড়ির পক্ষ থেকে অত্র অঞ্চলের সমস্ত জনসাধারণ এবং শান্তিপ্রিয় জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, সবাই এসে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে সবাই মিলে আমরা এই উৎসব উদযাপন করব। এই উৎসব আমাদের এই এলাকার ঐতিহ্য এবং আমরা এই উৎসবকে আরও বেশি সামনে আরও বিশাল সমারোহে করার আমরা প্রচেষ্টা নেব, প্রচেষ্টা থাকবে আমাদের। সেই সঙ্গে সকল ভক্তবৃন্দের প্রতি আবারও এই দোল পূর্ণিমা তিথিতে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। শুভ দোল পূর্ণিমা। নমস্কার। ঘরের অন্দরমহলের কলহ এবার গড়ালো রক্তাক্ত পরিণতিতেই। পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। কৈলাসহর মহকুমার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনায় আহত হয়েছেন শিল্পী বেগম নামে এক গৃহবধূ। অভিযোগ উঠেছে তার দেবর মতাছির আলী পারিবারিক বিবাদের জেরে তার উপর শারীরিক নির্যাতন চালান। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি বিষয়কে কেন্দ্র করে পরিবারের মধ্যে অশান্তির সূত্রপাত হয়। সেই বিবাদের জেরে এই মারধরের ঘটনা বলে দাবি আহতের পরিবারের। গুরুতর আহত অবস্থায় শিল্পী বেগমকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর শিল্পী বেগম ইরানি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, পারিবারিক এই বিবাদ নতুন নয়। এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত গৃহবধূর সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিতা হয়েছে ঘটনাটা হয়েছে দাদা, আমি আরে আমার দেওরে আমার বড় বারিন্দা দিয়ে আমার মারপিট করছে। করার পরে আমি আমার জামাই গরু আসলাম, তাই মাছ মারাত আসলাম। লাস্টে আমার বাসুর ফুলার লগে আর আমার বড় ননাসুর ফুলার লগে, আমরা আশপাশের ননাস আর তাই ফুলার লগে লাগে তারা বন্ধুর মাঝে তর্কাতর্কি করছে। আমি আমার বারিন্দার মাথার তাকে উঠিয়া কইছি, বারিন্দার মাথার তাকে উঠিয়া কইছে আমার বাসুরের ফুলার বউরে কইছে, আর তাই ফুলার নাম শুনো কইছে, ও শুনুর মা লইয়া যাও কি ফুলার এনটাকে ফুয়ারে
দরবার হাজিয়া করার দরকার নাই। হইতেও আমার যে আমার দেওর আমার যে মারছে, আমার দেওর এখান থেকে দৌড়িয়া আইসে, আইয়াও আমার উৎসার মাথাত মুক্কা বাইয়া ফেলাইয়া আমার মাথায় উঠায় আমার পিঠে উঠে কিলাকিলি করছে। দেওরের নাম কিতা? মোতাসির আলী। আপনার নাম কিতা? শিল্পী বেগম। জামাইর নাম? আমার জামাইর নাম মুবশির আলী। নানো বাড়ি? রাঙ্গাউটি। কয় নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। তো কি নিয়ে মূলত এই মাইলটা? কি নিয়ে স্যার, তো আমি তো সঠিক কইতে পারি না। রাস্তাঘাট নিয়ে তারা কথা লগে কইব রাস্তা বা যাইতাম না আইতাম না। আপনার দেওরের সাথে আর কেউ আছে নি? আমার দেওরের সাথে আমার জাল আছে, আমার শ্বশুরও আছেন, আমার ছোট দেওরও আছেন। তারা দৌড়াদৌড়ি তাইয়া অত্যাচার করছে আমার। এর আগেও মারধর হয়েছে? আগেও কয়েকবার এটা পঞ্চায়েতে দৌড়িয়া রাখছেন। আগেও পঞ্চায়েতে এইরকম বইছেন, তারা দেখিয়া দিবা। আমার বড় গিয়া আমার জানেলা ছাড়াইছে মুরকন মারি, আমার দরজা ছাড়াইছে, আমার বড়র দ্বারও সাপ্লাইতে, আমার সাপ্লাই 3 টুকরা করছে। এটাও আমার জামাইরে আমি শুনাইছি না। কুটানো নই থাকুন আগে কুটানো আসলাম আমি, তার অত্যাচারের জ্বালায় আমি এখান থেকে গোড় ছাড়িয়া আজর ওইখান থেকে আমিও বাইরে এখানো গেছি। যাওয়ার পরেও আমার অনেক সমস্যা করছে, আমার মায়ের দূর করি, আমার সাপ্লাই কিন্তু আসছে, আমি আমার জামাইরে কইছি না স্যার। কিতা চাই ভাই এখন? এখন আমি আমার বিচার চাই, উপযুক্ত আমি বিচার চাই। এছাড়া আমার আইন ছাড়া আমার আর নিও নাই। পঞ্চায়েতে ফিরায় তারা বসিয়ে নিয়ে আমার বিচার আমি পাই না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা যেন হাওয়ায় ভেসে এসে প্রভাব ফেলেছে দক্ষিণ জেলার সীমান্ত শহর বিলোনিয়াতেও। অজানা আতঙ্কে তেল ভরার হিড়িকি পড়েছে দক্ষিণ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে। বিগত 2-1 দিন ধরে বিলোনিয়া সহ গোটা দক্ষিণ জেলার পেট্রোল ও ডিজেল ভোক্তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। তার জেরে পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইনের ছবি ধরা পড়ছে। অনেকেই তাদের দ্বিচক্র ও 4 চক্র যানবাহনের সম্পূর্ণ ট্যাঙ্ক ভর্তি করে তেল নিচ্ছেন। তবে এই আতঙ্কের পেছনে নির্দিষ্ট কোনো কারণ স্পষ্ট নয়। ভোক্তা কিংবা বিক্রেতা কেউই নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারছেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে লম্বা লাইন দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছেন। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকার পক্ষ থেকেও জানানো হয়েছে রাজ্যে বর্তমানে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে। তবুও গুজব ও যুদ্ধের সম্ভাব্য প্রভাবের আশঙ্কাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি তেল ঢুকাইতে আইছেন? আচ্ছা, কেন আজকে হঠাৎ করে আজকে 3 দিন ধরে এত ভিড় দিয়েছে এগুলোর মধ্যে? হ্যাঁ, আচ্ছা বলাই। এটা তো কইতে না, সবাই আইতেছে তেল মানে তেলও কম আছে, বাইকের লাগে পুরো দেখতেছি। আচ্ছা, আজকে এসেছিলাম তেলের জন্য, আমার এমনিতে তেল নেই। 2টা বিএসিতে কালীনগর গান্ধীমুক্তির এখানে তেল নেই। এরপর গেলাম মনমুখ, ওইখানেও দেখি ভিড়। তো জিজ্ঞেস করলাম কি করে, কেউ কিছু বলছে না, মানে তেল নাই নাকি বুঝলাম না কেন এরকম ভিড়। নাম? আমার নাম সাধন দত্ত, আমি নিখিল পেট্রোলিয়াম ম্যানেজার। কি করবেন আপনার বিউসিতে আছে 3 দিন ধরে ভিড় দেখতেছে, প্রত্যেকটা বিউসিতে ভিড় হয় সেম আপনার এখানে? এখন ব্যাপার হলো গভর্নমেন্ট থেকেও কিন্তু এটা প্রেস মিট করলো যে 1 মাসের মতো প্রায় তেল স্টক আছে, আমাদের পাম্পও অ্যাভেলেবেল তেল আছে। এখন পাবলিকের যার এটা মনের ধারণা আর কি, যে তেল হয়তো সংকট হইতে পারে, কিন্তু তেলের কোনো সংকট নাই, তেল অ্যাভেলেবেল আছে। আপনার এখানে তো আছে? আছে আছে আছে। আপনার এখানে যে তেল আছে এটা দিয়ে কতদিন চালাতে পারবেন? এটা তো আর এখন যেটা স্টক আছে আর 2 দিন 3 দিন যাবে, 3 দিন যাবে। আর গাড়ি তো লোড আছে, গাড়ি তো আইতে আছে, মানে শেষ হলে আবার তেল? হ্যাঁ, অলরেডি ডিপো থেকে তেল আইতে আছে। মানুষের যে ধারণা, মানে যুদ্ধ হয়েছে অন্য রাষ্ট্রে, অন্য রাজ্যে, অন্য জায়গাতে, হ্যাঁ, ভারতের বাইরে, কিন্তু তেলের সংকট কি সেটা সবাই যেতে ভিড় করতে আছে? না, আমাদের রাজ্যে এখনো তেলের কোনো সংকট নাই, অ্যাভেলেবেল তেল আছে। রঙের উচ্ছ্বাস, হাসির কলরব আর আবিরের মেঘে ঢেকে গেল আজকের আকাশ। বসন্তের এই বিশেষ দিনে আনন্দ আর সম্প্রীতির বার্তা বুকে নিয়ে গোটা দেশের সঙ্গে মিলিয়ে ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হলো হোলি উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে শুরু হয় রং খেলার উন্মাদনা। বিশেষ করে সাব্রুম মহকুমায় উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। শহরাঞ্চল থেকে শুরু করে সীমান্তবর্তী ঐতিহাসিক মৈত্রী সেতু এলাকায়ও মানুষের ভিড় ও রঙের উৎসবকে করে তোলে আরো প্রাণবন্ত। তরুণ তরুণী, কিশোর কিশোরী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এই আনন্দঘন মুহূর্তে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দল বেঁধে তারা একে অপরকে রং মেখে, আবির ছিটিয়ে ও গান বাজনার তালে নেচে উৎসবকে উপভোগ করে।
অনেক জায়গায় দেখা যায় পরিবার পরিজন একসঙ্গে মিলিত হয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এই উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও ছিল সতর্ক নজরদারি, যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সব মিলিয়ে রং আর আনন্দের মেলবন্ধনে সাবরুম মহকুমা সহ সমগ্র ত্রিপুরায় হোলি উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়েছে। বসন্তের এই রঙিন দিনে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের যে ছবি ধরা পড়েছে তা আগামী দিনেও সমাজে সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে, এমনটাই আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও যখন মাঠে গর্জে ওঠে ব্যাট বলের লড়াই, তখন সেখানে কেবল খেলা নয়, জেগে ওঠে স্বপ্ন, উদ্দীপনা আর ইতিবাচক ভবিষ্যতের বার্তা। সেই আবহেই শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের কাঞ্চননগর মাঠে জমে উঠেছে এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উদ্যোগে কয়েকদিন আগে এই টুর্নামেন্টের সূচনা হয়। বর্তমানে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে এবং প্রতিটি ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আজকের ম্যাচে মুখোমুখি হয় লাউগাং ফ্রেন্ডস 11 এবং জোলাইবাড়ি ইউথ ব্রিগেডস। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোলাইবাড়ি ইউথ ব্রিগেড নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 204 রানের বিশাল স্কোর গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে লাউগাং ফ্রেন্ডস 11 শুরু থেকেই চাপে পড়ে যায় এবং 10 উইকেট হারিয়ে মাত্র 43 রান করতে সক্ষম হয়। ফলে জোলাইবাড়ি ইউথ ব্রিগেড বড় ব্যবধানে জয়লাভ করে। এদিন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, যুব মোর্চার মন্ডল সভাপতি রামপ্রসাদ শীল, প্রাক্তন মন্ডল সভাপতি অশোক সেন, বিজেপির প্রাক্তন যুব মোর্চা মন্ডল সভাপতি অনিল রিয়াং, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিকাশ বৈদ্য, রাজীব বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও ক্রীড়াপ্রেমীরা। জানা গেছে যুব মোর্চার মন্ডল সভাপতি রামপ্রসাদ শীলের নিরলস প্রচেষ্টা ও উদ্যোগেই টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এলাকার যুবকদের নেশা ও কুঅভ্যাস থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তন্ময় দাস। তার হাতে 5,000 টাকা নগদ পুরস্কার তুলে দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া যাওয়ার এই উদ্যোগ ঘিরে এলাকায় প্রশংসার সুর শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে এটা মন মানসিকতা ফিজিক্যালি হোক মেন্টালি হোক সেটা যাতে ফ্রেশ থাকে এবং নেশার হাত থেকে যাতে দূরে রাখা যায়। এবং আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে এই শান্তিবাজার মণ্ডল কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গত 1 মাস ধরে তারা এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে এটা ক্রিকেট টুর্নামেন্ট সেটা আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় আমরা শুনেছি প্রায় 62 টিম রয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে। আজকে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে যারা ভালো প্লেয়ার ব্যাটসম্যান যারা বেস্ট প্লেয়াররা যারা আছেন তাদেরকে কালেকশন করে করে বিভিন্ন টিম তারা তাদের টিমের মাধ্যমে সেটা খেলার জন্য সুযোগ করছে। তো এই খেলার মাধ্যমে আজকে যারা দর্শকরা যারা আছেন তারাও উৎসাহিত হচ্ছে এবং যারা প্লেয়াররা তারাও এনকারেজ হচ্ছে এবং সেইভাবে আমাদের সমাজে এই যুবক যুবতী বা ছেলেমেয়েরা আগামী দিনে যে আমাদের নতুন প্রজন্ম তাদেরকে এনকারেজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সামাজিক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ধরনের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলার চেষ্টা করে যে আমাদের রাজ্যের নেশামুক্ত রাজ্য গঠন করা। তো সেটা নেশামুক্ত রাজ্য গঠন করার সেটাও একটা ভূমিকা রয়েছে খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার সঙ্গে যুক্ত রেখে তাদের মন মানসিকতাকে সঠিক দিশাতে পরিণত করা সেটাও একটা উদ্যোগ। তাই আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের যুবকরা তারা পার্টিসিপেট করেছে এবং আরেকটা হচ্ছে লাউগান এবং 2 দলের মধ্যে ভালো খেলা খেলছে এবং 2 দলের মধ্যে ভালো প্লেয়ার রয়েছে। আগামী দিনেও সেটা আরও উৎসাহিত করার জন্য আমি নিজেই আজকে জোলাইবাড়ির যুবক যারা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমি শুরুতেই গত 2টি ম্যাচ হয়েছে গতবারের ম্যাচটাও আমি ছিলাম, আজকেও আমি উপস্থিত হয়েছি। আগামী দিনেও আমরা উপস্থিত থাকবো যাতে আমাদের যুবক যারা আছে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার জন্য, সেটাই আমার পরিকল্পনা। দক্ষিণ জেলার রতনপুর এডিসি ভিলেজ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
37 ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় সিপিএম, কংগ্রেস এবং তিপ্রামথা দল ছেড়ে মোট 252টি পরিবার এবং 764 জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক উদাসীনতার পর এবার এলাকার মানুষ সক্রিয়ভাবে নতুন দলে যোগ দেওয়ার জন্য উদ্দীপ্ত। নতুন যোগদানকারীদের দলে স্বাগত জানান বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং অন্যান্য নেতৃত্বরা। সবাই প্রচুর সংখ্যক জনজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, জনজাতি মোর্চার দক্ষিণ জেলা সভাপতি নিরঞ্জন ত্রিপুরা এবং মণ্ডল সভাপতি নকুল পাল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বিগত 5 বছরে তিপ্রামথা সরকারের অধীনে এডিসি এলাকার সাধারণ মানুষের দুরবস্থা এবং বঞ্চনার চিত্র তুলে ধরেন। নেতাদের বক্তব্যে প্রকাশ, এডিসির অর্থ ও উন্নয়নের সুবিধা শুধু তিপ্রামথার নেতাদের জন্য, সাধারণ মানুষের উন্নয়ন এখনো দূর স্বপ্ন। সকলেই একমত, আগামী এডিসি নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে এবং এলাকায় মানুষ পরিবর্তনের আশায় উজ্জীবিত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেন্দ্রে আমাদের বিজেপি সরকার আছে বলে আমরা বিনামূল্যে রেশনের চাল আমরা পাই। গরিব মানুষের জন্য দুবেলায় খাওয়ার জন্য অভাব আমাদের হয় না। তার জন্য আমি বলছিলাম যে নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি সরকারকে আরো দীর্ঘদিন আমাদের মধ্যে রাখতে হবে। গরিব মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে, সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে এডিসি নির্বাচন এপ্রিল মে মাসে কারণ 18-19 তারিখ থেকে এডিসি নির্বাচন চিনির আগে 5 বছর সরকার তাদের তিপ্রামথার সরকার শেষ হতে যাচ্ছে এপ্রিল মাসের 18-19 তারিখে। 5 বছর মফা সরকার এডিসিতে সরকার চালাচ্ছে এই রাজ্যটাকে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস, এই রতনপুরের মানুষ যারা জাতি পাহাড়ি বাঙালির মধ্যে যারা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য রতনপুরের মানুষ তৈরি হয়ে গেছে। আর বিশেষ করে আমার এই মাতৃশক্তি জাগরণ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বড় বড় পাইপে ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত আমাদের রতনপুর এডিসি ভিলেজে একটি যোগদান সভা সংগঠিত হয়। আর এখানে মোটামুটি 252 পরিবারের 764 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এতেই প্রমাণিত হয় যে বিগত যারা 2021-এ এডিসি ভিলেজ দখল করেছিল এবং এটা মানুষের কাছে একটা স্বপ্ন দেখিয়েছিল যে না, আমরা জনজাতিদের জন্য বিকাশ করতে চাই, প্রকৃত পক্ষে তারা ব্যর্থ এবং তারা জনজাতিদের সুখ স্বাচ্ছন্দ্য সঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের জন্য কাজ করছে, গরিব মেহনতি মানুষই বলুন, শ্রমজীবী মানুষ বলুন, কৃষক বলুন, মহিলা বলুন, যুবক বলুন, আর বিশেষ করে আমাদের জনজাতি বিকাশের জন্য যে সরকার যেভাবে কাজ করছে, তাতে মানুষের প্রতি মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রাখতে পেরেছে এবং দিকে দিকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমাদের সরকারের যে প্রায়োরিটি, সেটা হলো আমাদের সরকার বিশ্বাস করে, আমাদের মুখ্যমন্ত্রীও বারবার বলে থাকেন যে জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। আর সেটাকে প্রাধান্য দিয়ে আমরা যদি দেখি, গত অর্থ বছরে 25-26 অর্থ বছরে জনজাতি এলাকার বিকাশের জন্য 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। তার একটাই কারণ যে এই টাকাগুলি কোথায় খরচা করা হবে? জনজাতির যে শিক্ষা, জনজাতি স্বাস্থ্য, জনজাতি এলাকার পরিকাঠামো উন্নয়ন, জনজাতি এলাকার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবক যুবতীদের রোজগার বৃদ্ধি করা, জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশি করে প্রচার প্রসারের জন্য এই 3,450 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং সেগুলি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার দ্রুততার সঙ্গে কাজ করে চলছে। তাই
ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রেখে এডিসি এলাকায় জনজাতিরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।